উনি সংসদে একখানা 12টা বাজায় দিয়ে গেছেন আমাদের বক্তব্য দিবেন, তার ওই বক্তব্য আবার বিএনপির শিক্ষামন্ত্রী মাথায় তুলে নিলেন। এখন সে 3 বছর 4 বছর বাচ্চাদেরকে আবার কোচিং সেন্টারে ভর্তি করাতে হবে। ওনার তো কোচিং সেন্টার আছে, ওনাদের কোচিং ব্যবসাটা ভালো করবার জন্য উনি একটা আইয়া করেছে লটারি বাদ। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কানাডার বেগমপাড়ায় আমাদের কোনো বাড়ি গাড়ি নেই তিনি বলেছেন। তবে মুরব্বীদের অনেকেরই সেখানে বাড়ি গাড়ি আছে, তাদের সন্তানরা বিদেশে পড়ালেখা করে এবং তারা নিজেরা বিদেশে চিকিৎসা নিতে যান। নির্বাচনের আগে ট্যাক্স ফ্রি গাড়ি না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও আমরা দেখলাম যে নির্বাচিত হয়ে তিনি সরকারি গাড়িও চেয়েছেন এবং সেরকম একটা দাবি জানিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। এখনকার তরুণরা যখন মুরব্বী হবেন তখন যে তাদের কানাডায় বাড়ি গাড়ি থাকবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে কিনা? ধন্যবাদ। আসলে আমাকে যে প্রশ্নটা ছুড়ে দিয়েছেন এটা অনেকটা হাইপোথেটিক্যাল আর কি, অনুমান করে নিতে হবে আর কি। তো আসলে আমরা ভবিষ্যতে কি হবে সেটা আমার দেখা দরকার নাই। ঠিক এখন কি ঘটতেছে বা বিগত সময়কালে কি ঘটেছে আর কি, সেটা একটু দেখার বিষয় আছে। সেই বিগত সময়কালে দেখা গেছে আমরা যারা বাসে চড়তাম, আমরা যারা পা হেঁটে চলতাম, আমরা যারা স্পঞ্জের স্যান্ডেল পরে হাঁটতাম, মিছিল করতাম, ঠিক আছে, আমরা হঠাৎ করে আমাদের জীবনযাত্রার কি পরিবর্তন হয় নাই? জীবনযাত্রা তো পরিবর্তন হয়েছিল। এই পরিবর্তন এখনকার কথা বলতেছি না, যে মানে সেপ্টেম্বর অক্টোবর 2024 সালেই তো আমাদের অনেকের জীবনযাত্রা বদলে গেছে। এবং বলা হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে আয় হচ্ছে এত টাকা, অমুক কোচিং সেন্টারের মাধ্যমে আয় হচ্ছে এত টাকা। ওয়েবসাইট মানে ওটাকে মার্ক জুগারবার্গের মতো ওয়েবসাইট আছে যে এখান থেকে এত টাকা আসবে আর কি। ফলে আমরা একটা কথা আছে কি, ওই ঢাকা কলেজের গেটের সামনে লেখা আছে নো দাই সেলফ, আগে নিজেকে যে চিনতে হবে, সক্রেটিসের বক্তব্য আর কি, নো দাই সেলফ। তো ওরকম নিজেকে আগে একটু বুঝতে হবে, চিনতে হবে অন্যের সমালোচনা করতে হইলে আর কি। যে হলো প্যারাডো গাড়ি, যে বড় বড় গাড়ি, বড় বড় বহর নিয়ে সেই উত্তরবঙ্গে মিছিল, তারপর কুমিল্লাও তো গাড়ির বহর কম থাকে না আর কি, হোন্ডার বহরও কম থাকে না। এইগুলো বিষয়গুলো তো গিয়ে মানে আগের মানে আমি আর আজকের আমি, এই দুয়ের মধ্যে একটা বড় পার্থক্য গড়ে তোলে আর কি। ফলে এই জায়গাগুলো যদি ভিত্তি করে আমি ভবিষ্যতের আঁকতে চাই, তাহলে আমার মনে হয় হ্যাঁ, এখন তো বয়স হয় নাই বেগমপাড়ায় বাড়ি করবার জন্য। হ্যাঁ, ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে হলে তারপর ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপার হবে, সেটা দেশে হবে না সেটা বিদেশে হবে, এটা বুঝতে হবে। তবে উনি সংসদে একখানা 12টা বাজায় দিয়ে গেছেন আমাদের বক্তব্য দিবেন, তার ওই বক্তব্য আবার বিএনপির শিক্ষামন্ত্রী মাথায় তুলে নিলেন। এখন সে 3 বছর 4 বছর বাচ্চাদেরকে আবার কোচিং সেন্টারে ভর্তি করাতে হবে। ওনার তো কোচিং সেন্টার আছে, ওনাদের কোচিং ব্যবসাটা ভালো করবার জন্য উনি একটা আইয়া করেছে লটারি বাদ। তো লটারি বাদ এখন পরীক্ষা হবে কি, ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষার জন্য কি করতে হবে? আমরা অতীতে দেখতাম যে একদম 4 বছর বয়সের বাচ্চা, 3 বছর বয়সের বাচ্চাকে নিয়ে বাপ মা কোচিং সেন্টারে ভর্তি করাচ্ছে। এখন আবার সেই কোচিং সেন্টারে যেতে হবে, আবার সেই ছোট ছোট কোমলমতি শিশুদেরকে 3 বছর, 3.5 বছর, 4 বছরের বাচ্চাকে এখন ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে হবে। ফলে এটা যে করা হয়েছে, এটার ভিতরে কি তার বেসরেডিং ইন্টারেস্ট ছিল না? বেসরেডিং ইন্টারেস্ট ছিল, তাদের কোচিং ব্যবসা নাকি আছে, সেই কোচিং ব্যবসা আরও ভালো তাদের হবে আর কি। এবং এক্ষেত্রেও বিএনপির যে মানে বয়োজ্যেষ্ঠ অনেক অভিজ্ঞ এক বক্তৃতা দেখলাম, কায়েত হয়ে গিয়া সাথে সাথে কথাটা গ্রহণ করে নিলেন, আকপিচ কিছু বুঝলেন না, ভাবলেন না। এইগুলো বিষয়গুলো আমাদের একটু ভাববার ব্যাপার আছে আর কি।